গতকাল রাত থেকে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, আজ সকাল থেকেও কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদার আপডেটে নজর রাখতে হবে এই বানবাসী বাংলায়, যেখানে ডিভিসি জল ছাড়ার পর দিকে দিকে বন্যা পরিস্থিতি, আরো দুর্ভোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের আশঙ্কা। আজ কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। যেমনটা বলছিলাম, দিকে দিকে বন্যা পরিস্থিতি, কাঁসাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেল বাড়ি, ভিটে মাটি হারিয়ে অসহায় পরিবার। দাসপুর 1 নম্বর ব্লকের সামাটের ঘটনা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি অসহায় পরিবারের। আরো বিস্তারিত সুকান্ত জানাতে পারবে। সুকান্ত, যে ছবিটা আমরা দেখছি সত্যি ভয়াবহ, সবকিছু চলে গেছে, মাথার উপর থেকে ছাদটা চলে গেছে, ভিটে মাটি হারিয়ে অসহায় পরিবার। প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসনের তরফ থেকে এখন কিন্তু সম্পূর্ণভাবে তথ্য নেওয়া হচ্ছে। শুধু দাসপুর নয়, ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, সেখানে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। সেই বাড়ির কিন্তু পরিসংখ্যান এখন সংগ্রহ করছে প্রশাসন, এবং প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে খুব শীঘ্র তাদের বাড়ি তৈরির ব্যবস্থা করবে প্রশাসন। ঘটনাটি আমরা যেটা তুলে ধরেছি, দাসপুর 1 নম্বর ব্লকের সামাট এলাকায় বটব্যাল পরিবার। এই পরিবারের কিন্তু কাঁসাই নদীর যে কয়েকদিন আগে বাঁধ ভেঙেছিল, সেই বাঁধের জলে কিন্তু সম্পূর্ণ বাড়ি একদম তলিয়ে গিয়েছে। তারা কিন্তু খোলা আকাশের নিচে এখন বসবাস করছেন। শুধু বটব্যাল পরিবার নয়, এছাড়াও বহু বাড়ি কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই বাড়ির পরিসংখ্যান এখন সংগ্রহ করছে প্রশাসনের আধিকারিকেরা। এখন দেখার সামনেই পুজো, কত দ্রুত প্রশাসন এই মানুষদেরকে, অর্থাৎ যারা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন, তাদের জন্য কি ব্যবস্থা নেয়। বেশ সুকান্ত, এই মুহূর্তে গর্ত পুড়িয়ে আবার তার উপরে ঘর করব, এরকম পরিস্থিতি বা আর্থিক সঙ্গতি আমার নেই। আমাদের মাননীয় সাংসদ দেববাবু যদি আমার দিকে একটু দেখেন বা দৃষ্টি আকর্ষণ করতে চাই কিনা, আমি তাহলে পুনরায় এখানে বাসস্থান গড়ে তুলে নিজের সংসার নিয়ে থাকি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর 1 নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আশা করছি ওই বাড়ির ব্যাপারে, নতুন বাড়ি নির্মাণের ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করবে।